বাচ্চাদেরকে গুড মর্নিং বলে দাও তো বাবা। গুড মর্নিং। চলো তা আমি ব্রাশ টাশ করে নিয়ে তারপর আসছি। ঠিক আছে, কি খাচ্ছে সোনা? কি খাচ্ছে তুমি এটা? আয় ওটা তো জেমস, হাতে করে জেমস নিয়ে বসে আছে দেখো। আমি ডিমটা আগে খাবো। আগে ছেঁচেটা খাবে তারপর। রেডি দেখো, রেডি খাচ্ছে। তো এই কারেন্টটাই চলে গেল, যা কারেন্ট চলে গেছে আবার অন্ধকার। তুই খাও খাও তাড়াতাড়ি খাও। এই কি করতে চুলগুলো গেল। তো ফ্রেন্ডস দেখো আমরা সমুদ্রে যাবার জন্য তৈরি হয়ে গেছি। আমরা দুজনে কিন্তু আগের দিনের পোশাকটাই পরেছি, শুধু রেইনিকে অন্যটা পরিয়ে দিয়েছি। আর তাই চলো এবার যাওয়া যাক। আমরা না বেরিয়ে গেছি খাবার খেতে। এখন আগে আমরা বেরিয়েছি হচ্ছে খাবারটা খাবো, সকালে ব্রেকফাস্টটা করে। আর লাগবে খাতা দিয়ে ওরে সকালে ব্রেকফাস্টটা করে তারপরে আমরা সমুদ্রে। কি গরম চলে আই এদিকে তাকা, এদিকে মামা। হ্যাঁ রেডি কিন্তু বেশ খুশি হয়েছে এখানে এসে। আমরা এখানে না হোটেলে চলে এসেছি। এবার হচ্ছে আমরা অর্ডার করেছি হচ্ছে লাচ্ছা পরোটা, আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা, আর ও হচ্ছে ধোসা না, ও ধোসা খাবে বলেছে। তো দেখা যাক কখন আসে, অর্ডার করা হয়ে গেছে। আমরা এখানে একদম সমুদ্রের কাছেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে ছোট মতন, একদম বেশ ভালো আর কি, এসি টেসি দেওয়া আছে, তো আরামই লাগছে। এখানে আমরা এসে বসেছি, আর বাইরেটা ভীষণ গরম, ছাতা সানস্ক্রিন করে কিছু কোনো কাজ করছে না। আমার অবস্থা পুরো লাল হয়ে গেছে। আর এখন অর্ডার করেছি, আসুক তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে খেয়ে ঠেয়ে তারপরে আমরা যাওয়া হচ্ছে স্নান করতে। কি বলছে দেখো ওর খাবারটা চলে এসছে, দেখো ধোসা। আমারটা এখনো দেয়নি, দেবে দেবে তো। আমারটাও চলে এসেছে লাচ্ছা পরোটা। এই দেখো আমারটাও চলে এসেছে। আর খাবার আসা মাত্রই দেখো আমরা দুজনেই কিন্তু খাবারের উপরে একেবারে হামলে পড়েছি। গাপুত গুপুত করে খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি সমুদ্রের উদ্দেশ্যে। আর আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল উদয়পুর বিচে আসার, আর তাই দেরি না করে আমরা কিন্তু চলে এসেছি উদয়পুর বিচে। এবার এই নিয়ে এখান থেকে না একটা খেলনা কিনেছে, যে সমুদ্রে ওখানে বালু দিয়ে যে খেলার জন্য যে খেলনাগুলো হয় না, তো সেগুলো নিয়েছে। গান শুনে রেডি নাচে শুরু হয়ে গেছে। তারপর দেখো আমরা এখানে এসে না এভাবে একটা বসার জায়গা নিয়ে নিয়েছি, যাতে সমুদ্রটাকে খুব ভালো করে আমরা উপভোগ করতে পারি। আর দেখো রেইনি যে খেলনাগুলো নিয়েছিল, ওই খেলনাগুলো নিয়ে এই টেবিলের উপরে বসেই খেলেছে। ও একটুর জন্যও নিচে নামেনি, নিচে নেমে খেলবে না, ও উপরেই বসে থাকবে। তো ঠিক আছে চলো, একদিকে ভালো। দেখো আমাদের না খাবার চলে এসেছে, আমাদের কাছে কাঁকড়া নিয়েছি। তো দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। আমাদের তিনজনের জন্য 3টে জিনিস নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা না উদয়পুর বিচে এসে কিন্তু বেশ মজা করছি, আমাদের খুব ভালো লেগেছে এখানটায় এসে। আর তারপর না দেখো রেইনি না ঘোড়া দেখতে পেয়ে ও বলেছে ও ঘোড়ায় চড়বে। আমরা ভাবলাম চলো তাহলে ওকে একটু ঘোড়ায় চড়ানোই যাক, এটা ওর প্রথম, এই প্রথম ও ঘোড়ায় চড়লো। তো আমারও বেশ ভালো লেগেছে, আমিও প্রথমবারই চড়লাম, ওকে নিয়ে আবারও চড়া হয়ে গেছে। তো আমরা দুজনে খুব মজা করেছি, কিন্তু এটার উপরে চড়ে দেখো রেইনি খুব খুশি হয়ে গেছে, একটুও ভয় পাইনি জানো। ছোট ভাই বন্ধুটা যাচ্ছে, দেখেছো ড্যাডার সাথে। বাড়ি যাচ্ছি, আমাদের স্নান করা হয়ে গেছে। এখন হোটেলে গিয়ে স্নান করে তারপরে আমরা একটু ঘুরতে বেরোবো ভাবছি।
চলো টাটা, এখন আপাতত যাই, এবার এখন গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হই, তারপর আসছে। আমি আর রেইনিও পুরো রেডি হয়ে গেছে, ড্যাডাও রেডি হয়ে গেছে। দেখো ড্যাডাকে, এই যে রেইনি রেডি হয়ে যাচ্ছে। কই গেল, কোথায় রেইনি সোনা? এই তো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা খেতে যাব। আর একবারে বেরিয়ে রেডি হয়ে বেরোচ্ছি, কারণ একবারে খেয়ে দিয়ে তারপরে আমরা হচ্ছে এখানে হচ্ছে যা যা আরও ঘোরার জায়গা আছে সেগুলো একটু ঘুরবো। তো ফ্রেন্ডস দেখো, আমরা এখন হচ্ছে চলে এসেছি খেতে। ওই হোটেল থেকে নামার সময় আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ রেইনি বৃষ্টি করছিল, তো ওকে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি খাবারের এখানটায়। এবারে একটা রেস্টুরেন্ট এসেছি, এখান থেকে খেয়ে নিয়ে তারপর আমরা সোজা ঘোরার ওখানে চলে যাবো। এখন দেখি আমরা কোথায় কোথায় ঘুরতে যাই, আমরা এখনো ঠিক করা হয়নি, তবে আমরা একটু করেছি যে আশেপাশে যে জায়গাগুলো আছে ওখানে ঘুরতে যাবো। সবাই খাচ্ছে। আর তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে চলে যাই সোজা পার্কের উদ্দেশ্যে। তো সামনেই একটা পার্ক ছিল, যেটা দেখো আমি দুটো টিকিট নিয়ে নিয়েছি ঢোকার জন্য। এবার এখানে ভেতরে এসে আরও দেখি কী করবো, কোথায় কোথায় চলা যাবে। টয় ট্রেনে চড়া যাবে বলেছে, তো সেজন্য এখানে আমরা এসেছি। রিমিকে টয় ট্রেনে চড়ানো হবে বলে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপর না দেখো, আমরা এখানে পার্কে চলে তো এসেছি, কিন্তু না আমাদের ভাগ্যটাই খারাপ ছিল। রেইনিকে এত করে টয় ট্রেনে চড়াবো বললাম, কিন্তু না এখানে পার্কে কেউ ছিল না, শুধুমাত্র এই একজন ফ্যামিলি ছিল। আর তাই দুটো ফ্যামিলিকে নিয়ে শুধু ওনারা চালাতে পারবেন না, সেজন্য আর আমাদের চড়া হলো না। আর তারপর আমরা চলে এসেছি অমরাবতী পার্কে। আমরা এখন অমরাবতী পার্কটাতে ঢুকেছি। আমাদের তুমি হ্যাপি? রিলি বলে তাকাও, একটু হাসি দিয়ে দাও তো। আর দেখো, ওপর থেকে কিন্তু নিচের দিকটা দেখতে বেশ সুন্দর লাগছে। তোমরা কি বলো? হ্যালো, আসো। তুমি খেলে করবে? তুমি খেলে করবে? বাবা তুমি এখন আইসক্রিম খাবে? দিচ্ছে দিচ্ছে, দাঁড়াও, দিচ্ছে। চলো আমরা ওখানে গিয়ে বসে খাই। থ্যাংক ইউ বলো আঙ্কেলকে, থ্যাংক ইউ বলো। হ্যাঁ এইভাবে না, আবার নাচো নাচো নাচো। হ্যাঁ দরজাটা বন্ধ করো, তুমি দরজাটা আগে বন্ধ করো, দরজাটা। এই বাবা, নামো নামো। হ্যাঁ ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা এখন সকালে উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 6টা। তো এখনই সব উঠে পড়েছি তাড়াতাড়ি করে, দেখো রেডি হয়ে চুলটা আজকেও ফেলেছি, আর এইটা পরে যাবো ভেবেছি।
তো এখনো রেইনি এখনো ঘুমাচ্ছে, ওর দাদাও উঠে গেছে। আমি না কালকে তোমাদের সঙ্গে আসতেই পারিনি, আর কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর রেইনি ঘুম পেয়ে গেছিলো, তো কান্নাকাটি করছিল বলে আর আমি তোমাদের সঙ্গে আর আসতেই পারিনি, তো সেটার জন্য সরি। দেখো আমরা হচ্ছে হোটেল তো ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি, এবার হচ্ছে বাসের জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। তো খুব খিদে পেয়ে গেছে, সব সকালে উঠেছি, সেজন্য আমরা এখন ভাবলাম তাহলে চলো একটু কিছু খেয়ে নিই। আমাদের দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমরা একটু ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। ওরে বাবা, ওরও খাওয়া হয়ে গেছে। এবার আমরা ফাইনালি বাড়ি যাবো। ব্যাগ লাগেজটা দেখো এখানে রেখেছি আমরা, এখান থেকেই আমাদের বাস, তো সেগুলো লাগেজটা একটু এখানে রেখে তারপরে খেতে গিয়েছিলাম। তো তার কারণ ভীষণ ভারী ছিল, আর হেঁটে হেঁটে এত তো নিয়ে যাওয়া যাচ্ছিল না। আমরা বাসের থেকে একটা বাসের থেকে নেমে আবার আরেকটা বাসে করে আমাদেরকে মাঠ অবধি আসতে হয়েছে, তো সেজন্য ভীষণ ক্লান্ত হয়ে গেছি। এখন গিয়ে বাড়িতে গিয়ে আমি কতটা করে, ওর আবার অফিস আছে। একটা আমার আর একটা তোমার, ওলি বলে আজ আমার হাত ধরো, আমার হাত ধরো। ফাইনালি বাড়ি চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ হচ্ছে আমরা বাসে করে গিয়েছিলাম, বাসটা ভীষণ লেট করেছে, আর বাসে অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে, তো সে কারণে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড জার্নি হয়েছে। তারপর আবার এক বাস থেকে নেমে আর এক বাসে করে আসতে হয়েছে, তো খুব জার্নি হয়েছে, তো সেজন্য প্রচণ্ড টায়ার্ড। এখন আগে হচ্ছে স্নান টান করবো, ঘর বাড়ি পরিষ্কার করে রান্না করবো, করে তারপরে খাওয়া দাওয়া, ভেবেই কথা কাটা হয়ে ওরে বাবা এই ললিপপ দেখাচ্ছে, তো ললিপপ দেখে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার দীঘার ডায়েরি। দীঘাতে আমরা গিয়ে খুব মজা করেছি, খুব সুন্দর করে ঘুরেছি। তো তোমরা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে, কেমন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যাই এখন তাড়াতাড়ি করে স্নান করতে, আর এসে তারপর সব পরিষ্কার করে রান্না করে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো টাটা, বাই বাই।